সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিচ্ছি যিশু। চলো একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি রিভিউ করবো সেটা এখন তোমাদের কাছাকাছি কোনো সিনেমা হলে তো তোমরা পেয়ে যাবে। খুব অল্প সংখ্যক হলে এখন এটা রিলিজ করেছে। তো যদি এই মুভিটা দেখতে চাও তাহলে তোমাদের একটু ফার্স্ট তাড়াতাড়ি যাও এবং দেখে নাও মুভিটা। কথা হচ্ছে মর্টাল কমব্যাট 2 নিয়ে। মর্টাল কমব্যাট যখন ফার্স্ট পার্টটা এসেছিল সেটা 2021 সালে এসেছিল এবং সেই পার্টেরই এটা কন্টিনিউশন। তো 2021 সালে মুভিটা দেখতে হবে, নাহলে কিন্তু এই মুভিটা কন্টিনিউ করতে পারবে না। আর এই মুভিটা বেসিক্যালি তাদের ভালো লাগবে যারা 2021 সালে এই মুভিটা দেখেছো এবং যারা গেমার এবং যারা একটু স্ল্যাশার, রক্তারক্তি, গোর পছন্দ করো, ফাস্ট হাইটেক অ্যাকশন পছন্দ করো, তাদের কিন্তু এই মুভিটা ভালো লাগবে। তো অল ওভার আমার মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো, চলো রিভিউ করি। এই মুভির গল্প যদি ছোট করে বলি, দেখো 2021 সালে যে প্রথম পার্টটা ছিল মর্টাল কমব্যাট, সেখানে যে মুভি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু মর্টাল কমব্যাট 2 এর পার্টের গল্প শুরু হয়। আর এবারে পৃথিবী এবং আউট ওয়ার্ল্ডের ভাগ্য নির্ধারণ করতে সরাসরি এবারে টুর্নামেন্টে ডাক পড়ে। আর এবারে সবচেয়ে বড় চমক হলো জনি কেজের এন্ট্রি। তো তাকে দলে ভেড়ানো এবং একই সাথে আউট ওয়ার্ল্ডের অত্যাচারী শাসক শাও খানের আক্রমণ ঠেকানোই কিন্তু এবারের মুভির প্লট। এবারে গল্পে কিছু নতুন নতুন চরিত্র অ্যাড হয়েছে, যেরকম কিটানা, জেড, কুয়ানচি। তো এরা মিলে কিন্তু একটা গল্পের কিন্তু একটা ডেপথ বাড়িয়েছে। এবার আসি এই মুভির পজিটিভ দিকে। দেখো কার্ল আরবান জনি কেজ চরিত্রে কিন্তু দারুণ এবং দুর্দান্ত কাজ করেছে বলবো। তার ক্যারেক্টারটি বেসিক্যালি হিউমার এবং একটা স্টাইল নিয়ে আসে, যেটা কিন্তু এই মুভির যে পুরো যে গাম্ভীর্য, যে সিরিয়াস টোনে কিন্তু একটা মানে ফ্রেশ ফিল দেয়, একটা সতেজ ভাইব দেয়। দেখো আমার সেকেন্ড যে পজিটিভ দিক লেগেছে, আমি প্রথমে বলেছিলাম গেমারদের এই মুভিটা ভালো লাগবে। দেখো গেমের যারা ভক্ত তারা কি চায়, রক্তারক্তি কিছু, স্ল্যাশার কিছু, কাটাকাটি ফাটাফাটি থাকবে, আর তার সাথে স্টাইলিশ মুভ থাকবে কিছু এবং স্টাইলিশ অ্যাকশন থাকবে। তাতে কিন্তু এই মুভিতে কোনো রকম কমতি রাখা হয়নি। তো স্টান্ট কোরিওগ্রাফি, অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু দারুণ হয়েছে, স্টাইলিশ হয়েছে এবং আগের পার্টের থেকেও কিন্তু অনেক অনেক ভালো হয়েছে, পলিশড হয়েছে এবং তার সাথে কিন্তু এবারে ক্যামেরার কাজও চমৎকার হয়েছে। আমার 3 নম্বর যে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে শাও খানের দুর্দান্ত অভিনয়। দেখো ভিলেন হিসাবে শাও খানকে কিন্তু এখানে দারুণ শক্তিশালী লেগেছে এবং ভয়ঙ্করও লেগেছে। তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু তোমাদের মনে একটা সত্যিকারের বিপদের অনুভূতি দেবে। দেখো আরো একটা দিক যেটা বলবো, যে গেমারদের জন্য কিন্তু একটা জিনিস রাখা হয়েছে, সেটা হচ্ছে মুভিতে ছোট ছোট কিছু রেফারেন্স বা এস্টার এগ রাখা হয়েছে, যা কিন্তু গেমারদের জন্য কিন্তু একটা দারুণ বড় পাওনা। তাদের কিন্তু মজা আসবে। নর্মাল অডিয়েন্স সেটা খুব একটা হয়তো বুঝতে পারবে না বা রিলেট করতে পারবে না, কিন্তু গেমারদের জন্য কিন্তু দারুণ একটা বড় পাওনা। তো ফ্যানরা, হার্ডকোর যারা ফ্যান আছো, তাদের কিন্তু সেই সিনগুলো ভালো লাগবে। চলে আসি এবার নেগেটিভ দিকে। দেখো আমার ফার্স্ট যেটা নেগেটিভ লেগেছে, সে দেখো এই মুভিতে অ্যাকশনে যতটা মানে পলিশড করা হয়েছে, যতটা ভালো এবং সুন্দর করা হয়েছে, স্টাইলিশ করা হয়েছে, ঠিক ততটাই কিন্তু দুর্বল এই মুভির প্লটে খুব একটা কিন্তু জোর দেওয়া হয়নি। প্লট কিন্তু একটু ঢিলে হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় সেটা কিন্তু বেশ চোখে পড়ে। দেখো 2 নম্বর যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে এই মুভিতে এবারের যে পার্টটাতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব ভালোভাবে ওয়েল রিটেন নয়, তাই ডেভেলপমেন্টটা খুব একটা ভালো হয়নি। আমরা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু সেইভাবে কিন্তু রুট করতে পারি না। তো দেখো আমার কিছু কিছু ক্যারেক্টারকে দেখে তো মনে হয়েছে যে তাদের মনে হয় যে ফাইট করার জন্যই রাখা হয়েছে। দেখো 3 নম্বর যে নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, দেখো বেশিরভাগ জায়গায় গ্রাফিক্সের কাজ ভালো হলেও কিছু কিছু জায়গায় কিন্তু স্পেশাল এফেক্টস বা ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি। বড় পর্দায় দেখতে কিন্তু সেটা খুব একটা ভালো লাগছিল না। সেই জায়গাগুলোকে একটু আর্টিফিশিয়াল বা একটু ভিডিও গেমের মতোই মনে হয়েছে। দেখো ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি, মর্টাল কমব্যাট 2 বেসিক্যালি কিন্তু যারা খুব বেশি লজিক খোঁজো তাদের জন্য কিন্তু একেবারে না, তাদের খুব একটা কিন্তু ভালো লাগবে না। বেসিক্যালি এটা গেমারদের জন্য, যারা ফার্স্ট পার্ট দেখে এনজয় করেছো তাদের জন্য, আর যারা ফ্যান্টাসি ভালোবাসো, হাই ভোল্টেজ অ্যাকশন ভালোবাসো, স্পেশাল এফেক্টস ভালোবাসো এবং দারুণ পলিশড একটা স্টাইলিশ একটা ফ্যান্টাসি লেভেলের মুভি ভালোবাসো, তাদের কিন্তু এই মুভিটা ভালো হয়ে যাবে। পিওর এন্টারটেনমেন্ট পাবে তোমরা। ফার্স্ট পার্টের থেকে কিন্তু আমি সেকেন্ড পার্টকে কিছুটা অ্যাকশনের দিক থেকে এবং গ্রাফিক্সের দিক থেকে কিন্তু এগিয়ে রাখছি। আর প্রচুর নতুন ক্যারেক্টারদের সাথে আমাদের সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে, বিশেষ করে জনি কেজের চরিত্রটা কিন্তু আমি বললাম যে দারুণ, মানে প্রথম মানে একটা এক্সট্রাই পাওনা। তো মুভিটা কিন্তু আমার এন্টারটেনমেন্ট করতে পেরেছে। আমি এই মুভিটাকে রেটিং দেবো 3 আউট অফ 5। তো মুভিটা এসে গেছে। আমি কিন্তু এই যেটা বললাম যে বেশ কম সংখ্যক হলেই আছে এবং খুব কম সংখ্যক শোতেই অ্যাভেলেবেল আছে। তো তাড়াতাড়ি দেখে ফেলো, নাহলে আবার ওটিটির জন্য বা অনলাইনের জন্য অপেক্ষা করতে। তো এই মুভিটা যদি দেখা প্ল্যান করে থাকো তাহলে এই উইকেন্ডে যাও, বন্ধুদের সাথে দেখে ফেলো এই মুভিটা পপকর্ন হাতে নিয়ে। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকো, টাটা।